আর যারারে আল্লাহ আওলাদ দিছেন সকলেও দিছেন ইনশাআল্লাহ, অনেকরে হয়তো দিছেন না। আমারও বাচ্চা কাচ্চা আছে। তো আমরা প্রত্যেকে কিন্তু কিয়ামতের দিনই জবাব দিতেই হবে। প্রত্যেক দায়িত্বশীলকে রোজে মাসের জবাব দিতে হইব। আপনার দায়িত্বে যা আছে এটা কিভাবে আপনি পরিচালনা করছেন, কতটুকু সঠিকভাবে পরিচালনা করছেন, আপনার কোনো গলতি আছে কিনা আল্লাহর দরবারে এটা জবাব দিতে হইব। আপনি প্রাইম মিনিস্টার হোক আর যে কোনো দেশের রাজা হোক আর বাদশাহ হোক আর গরু রাখাল হোক পরিবারের সদস্য হোক, এভরিবডি প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হইব। প্রত্যেকটা মা বাচ্চাইন্তর ব্যাপারে বাপরে জবাবদিহি করবা আল্লাহ। কোনো বাপের নেগলিজেন্সির কারণে, অবহেলার কারণে কোনো বাচ্চা যদি বিপদগামী হয়, এটার জবাব দিতে হইব, এটার শাস্তি ভোগ করতে হইব। এতে আমরার দায়িত্ব আমরার বাচ্চাইন্তরে ভালো মানুষ করিয়া গড়িয়া তোলার চেষ্টা করা। বাচ্চাইন্তরে মানুষ করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, আমার বয়সের অভিজ্ঞতা থেকে হইয়া বা আমার ব্যক্তিগত এই লাইনের অভিজ্ঞতা থেকে। আমরা চাই শক্তি প্রয়োগে বাচ্চারে আমি বালা বানাই দিতাম, নেবার এটা পারতা নাই, আপনিও পারতা নাই, আমিও পারতাম না, এটাও পারতা নাই। তার মতিগতি বুঝতে হইব। তারে ছোটোবেলার থেকেই আপনি আপনার সব কিছু দিয়া, আপনার আদত খাসলত আমল আখলাক চলাফেরা উঠা বসা যাবতীয় আপনার চরিত্র দিয়া তারে আপনার বাই ফয়লা আকৃষ্ট করতে হইব। যদি আপনার সব কিছু তার ভালো লাগি যায়, তইলে আপনি আপনার বাচ্চার লাগিয়া এমন এক আদর্শ বনবা, হে যদি বিশ্বাস করিলে যে আমার বাচ্চা আমার বাবা হইলা বালা একজন মানুষ এবং সবচেয়ে বালা মানুষ, তখন কিন্তু আপনি তার যেটা হইবা ওটা হইবা। এর লাগি আমরা যারা বাপ হইছি, আমরার পয়লার দায়িত্ব আমরা নিজে একটা বালা মানুষ হইতাম, হইয়া আমার বাচ্চারে বালা মানুষ বানাইতাম। ছোটোবেলা আমরা বাচ্চাইন্তরে খুব শাস্তি দেই কোনো ভুল করলে, আল্লাহর রাস্তায় আপনার না জানি। বেবুজ বাচ্চাইন হুজুরে পাক ইসলামে বড় জবর মায়া করতা ছোটো বাচ্চাইন্তরে। ছোটো বাচ্চাইন্তর খাসাবে যাইতে তারা সালাম করতা। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু ছোটোবেলা নমাজও হুজুরে পাক ইসলাম সজ্জাত যখন যেটা তশরিফ নিতা, তাই টেন ফিটি তুটিয়া বই রইতা। আমরা দয়াল নবী দুনিয়া আখিরাতের বাদশাহ এত মায়া করতা, তাই সজ্জাত থেকে উঠতে সময় দেরি করতা, আস্তে আস্তে উঠতা, তার আর অসুবিধা হইতো না। চিন্তা করো বাচ্চাইন্তরে কি কত সুন্দর মায়া করতা। আর আমরা একটা ভুল করিলেই অনেক সময় বেবুজ বাচ্চাইন্তরে মারাত্মকভাবে ধমক দিলেই এতে বাচ্চার কয়েকটা ক্ষতি হয়ে যায়। বেবুজ বাচ্চা যে কোনো কিছু সইতে গেছে হে তো জানেন না, আপনি আমি মনে করলাম যে তার একটা ধমক দেই, খুব ধমক দিলাম, এই এটা সইস না, এটা করিস না, এটা না। এতে ওই কিটা বাচ্চা এটা বড় হইব বীরু, ডরাইব, হে ডরাইব, ডর হামাই যাব তার ভিতরে। এবং জীবনে হে যে আগুয়াইতো কোনো কাম লইয়া কিছু শিখিয়া আগুয়াইতো, তার মনে একটা বিশ্বাস হয়ে যেতে পারে যে এটা তো মনে আমি এটা ভুল করি, আর মনে এটা ভুল করি, আর ওই দমাকে এটা হয়। মায়া করিয়া আদর করিয়া বুঝাইয়া তারে যে বয়স আছে ও বয়সের অনুপাতে তারে বুঝাইতাম আমরা। ছোটো বাচ্চা জিকাইছে সান দিগু কিতা, তা আপনি যদি কইন দূর এটা বুঝতে নাই, এটা হইতো নাই। তারে হোক বলে রে বাবা এটা প্রত্যেক দিন রাইত উঠে আমরা রে ফসা দে, আর সকাল হইলে এটা ও গাউরবাই গিয়ে লুকাই থাকে। এখন যদি তারে কোরআন শরীফ দিয়ে আর বিজ্ঞান দিয়ে বুঝানিত লাগেন, হয়তো এটা বুঝতো না। এর চেয়ে একটু বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে, প্রশ্ন করছে, তখন আপনার জ্ঞানে যতটুকু আছে তারে অভিজ্ঞতা দিয়া বুঝাইয়া দেখো। শাস্তি দেওয়ার একটা সময় আছে। সাবালক হওয়ার পরে কোনো ভুল করে যদি, আর এর আগে যদি আমি বাবা হিসাবে তারে মিসগাইড না করিয়া থাকি, সঠিক পথ দেখাইয়া থাকি, তাইলে আমার রাইট আছে, আমি তারে পানিশমেন্ট দিতাম পারি, সাজা দিতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিত আমরা বাচ্চাইন্তরে আদর্শ মানুষ বানাইবার। তা আমি তুরা কথা হইয়া উঠিয়া যাই মুগি, আমি বেশ কথা কইতাম পারতাম নাই, শারীরিক দুর্বলতা আছে। এই একটা কথা কইলাম। আর একটা কইলাম, বালা হইতে হইলে বালা মানুষের লগে সম্পর্ক রাখতে হইব, বালা ব্যবহার মানুষের লগে করতে হইব। ও ফাঁকে দিয়ে আর একটা জিনিস হইয়া দিই, একটা ঔষধ। ওই যে ইসলামিক কালচার আমরা মানুষের সালাম করি, এটা বড় জবর মায়া বাড়ে। এখন অন্য খুব মায়া বাড়ে, এখন অন্য দুশ্মনী থাকলে দূর হয়। তো পরীক্ষা করিয়া দেখুন জানি আপনার আর কেউ যদি খেলুর উঠে গুসা করিয়া মাত কথা বন্ধ করি দেন, আমার কথা বুঝলা নেই, কথা কইন না, কইন যদি ইলা হয় না নি বলে না, তোমার লগে আর কোনোদিন আমার মুখ চলতো না, আর কথা কইতাম না তোমার লগে, তোমার লগে আমার মাত বন্ধ আড়ি।
কয় না নিলা কিন্তু মাতাইতে পারবা সালাম দিয়া। একদিন দেখো হইলে পয়লা দিন একটু বিপদ আছে, দূরই থেকে কোন জানি আসসালামু আলাইকুম, মোটেও জবাব দিতে নাই, সেইটাও নাই আপনার ভাই, একটু গুসা রয়েছে তো। আরও দিন সালাম দিন জানি একটু খাসা লইয়া আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখবা তাই কমপক্ষে আপনার ভাই ওলা খানিসুকে হইলেও একবার চাইবা। আরও দিন যেদিন আপনি সালাম করবা তানরে কইবা আসসালাম, দিলটা কি খালিস দিলে কইতে হইব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, বাধ্য ইয়া তাইন কইতে হইব বলে কিতারে বো বাল্লা আসেন কৌলভ। এটা আকারে পরীক্ষিত। সালামে দুশ্মনী মিটে, সালামে মায়া বাড়ে, মহাব্বত বাড়ে, সালামে একজনে আরেকজনের লাগি দোয়া হয়, এর লাগি সালামের প্রচলনটা বেশি করে করুন জানি। সালামও কোনো বয়সের ভেদাভেদ নাই, কোনো শ্রেণীর ভেদাভেদ নাই, যে কোনো মুমিনে যে কোনো মুমিনরে সালাম করতে পারে। বাফে ফুয়ারে, ফুয়ায় বাফরে, ছোটয় বড়রে, বড়য় ছোটরে, এটা হুজুরে পাক ইসলাম আমরারে শিক্ষা দিয়ে গেছেন। যে কোনো মুমিনে মুসলমানে যে কোনো মুসলমানরে যে কোনো শ্রেণীর হোক তারে সালাম দিতে পারে। আমরা সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে প্রায়, বড় হইলে ছোটরে সালাম দিও না, না, সালাম শিখাইতে হইলে তারেও সালাম দিতে হইবে। হুজুরে পাক ইসলামে এরকম সালাম দিয়েছেন। নবীজি হুজুরে পাক ইসলামরে আগে সালাম দেওয়া অনেক সময় সম্ভব হইতো না, তাই নিজেই আগে সালাম দিলেই তা। অথচ তাই না আমরা নাই, আপনি নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার সব মানুষের এবং সৃষ্ট জগতে যা কিছু আছে সব তার ঊর্ধ্বে হইল তান স্থান, স্থান জরিয়ায় আমরা দুনিয়াতে আইসি, তান কারণে আমরা আল্লাহ দুনিয়ার দিচ্ছি, ন্যায় দিলে না হলে। এবং শুধু দুনিয়ার বাদশা নাই, হুজুরে পাক ইসলাম দুনিয়া এবং আখেরাতের বাদশা, তবু আগে বাড়িয়ে সালাম দিতা। আর একটা মিয়াসা বগল মাঝে মাঝে পাইবা, আমরাও পাই। ও আপনার আমার লাগানো যে সাধারণ পাবলিক মানুষ, পাবলিক যারা হয়, পাবলিক তো কোনো মানুষও কই না, তারা অনেকে এরারে সালাম দিন না। বুঝি আপনারা বইসইন, আপনারা তো লম্বা করতে আলা হুজুর নাই আমালা খান, আপনারা 5-10 জন কোনো রাস্তার খান্দাত বঞ্জানি ভাই দেখবার লম্বা পাঞ্জাবে ভিন্ন হুজুর আইসেন, সালাম করতে না খান্দা বাই যাইবা গিয়ে, কারণ জানি না কইতাম পারতাম না, হয়তো হইতে পারে যে আমি হুজুর আমারে সালাম করো, আমি তোমারে সালাম করতাম, এখানে তুমি হুজুর নাই, মানে সালামটা আমার ফাওয়ান, কারণ ভিতরে আর কি একটা কুমড়া ধরছে, একটা তকব্বরি আইছে। আর তকব্বরি এমন জঘন্য জিনিস, কোনো মানুষের মধ্যে যদি বড়ত্ব আই হয়, এটা আল্লাহর সিফত, একদিক দিয়ে শিরিক হয়। আর কোনো মানুষের মধ্যে যদি বড়ত্ব আই হয়, তকব্বরি আই হয়, তো তার এবাদত কবুল হয় না এবং জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের আল্লাহ বহিষ্কার করছিল একমাত্র তকব্বরির কারণে। মানুষ হিসাবে ভাই সব মানুষের দাম দিত। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, খালা, সাদা, যাতে বড় যাতে ছোট ভেদাভেদ নাই, প্রত্যেকটি মানুষকে আমি তারে মানুষ হিসাবে দেখতাম হইব। সেও একটি মানুষ, আমি যেমন মানুষ সেও মানুষ। গুণা হইতে, হে গুণাগার হইতে পারে, হে সুর হইতে পারে, তার হ্যাবিট খারাপ হইতে পারে, কিন্তু সে মানুষ, এই মানবতার স্বীকৃতি পাইত। কারণ আমরা এই নবীর উম্মত, যে নবীজি হুজুরে পাক ইসলাম মানবতার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আর হুজুরে পাক ইসলামের প্রত্যেকটা মানুষ হিসাবে মূল্য দিছে। স্তর ভেদ আছে আল্লাহর দরবারও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম ওটা সম্পর্কে তোরা আলোচনা করি আপনার সামনে। ওটা অ্যাডজাস্ট হয়েছে নিবা অপারেটার সাহেব, ওলা কইলে সাউন্ড যায়নি। আচ্ছা, এটা আবার অপারেটার হলোর খাম, কতটুকু ডিস্টেন্স থাকলে, কতটুকু আপ থাকলে, কতটুকু ডাউন থাকলে সঠিক এটা তাই জানেন। আপনারা যেখানেও কোনো বালা খাম দেখুন, চেষ্টা করেন যেন এটা শরীক ওয়াল, ওয়াজ মাহফিল হোক, দোয়া দুরুদের মাহফিল হোক, কোনো গরিব গরিবার সাহায্য সহযোগিতার ব্যাপার হোক, সামাজিক
জনহিতকর কোনো কাজ, যে কোনো ধরনের বালা কাম কোনো দেখলে চেষ্টা করেন যেন এটা সক্রিয় হওয়ার, এটাতে অংশ নেওয়ার। আর আল্লাহর কাছে আমরা সবসময় চাওয়া উচিত, আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো বালা ফতে রাখিও, বালা কাম করার সুযোগ দিও। আমরা একটু অভ্যাস খারাপ, আমরা অযথা অনেক সময় নষ্ট করিলে, বিশেষ করে বয়স হওয়ার পরে কিছু মানুষ আমি দেখছি এরা মনে হয় বুদ্ধির অভাব, গফ করিয়া অযথা সময় খাটাই। কেউ আমরা গফ করতে করতে মানুষের গিল্লা আরম্ভ করে দিই, দুর্নাম্বার করা আরম্ভ করে দিই। দুর্নাম্বার করবার আগে তো আমি চিন্তা করা উচিত আমি খেয়ে, তো যদি আমি তখন এই কথা চিন্তা করি আমি কিতা, আমি খেয়ে, আমি কীরকম মানুষ। আমি দেখছি এটা চিন্তা করলে দেখা যায়, যখনও চিন্তা করা যায় দেখা যায় আমি তো সবটাই বাদ একটা মানুষ। আমার কথা কই, আর আমি এত একটা মানুষ সম্পর্কে আমি কোনো সমালোচনা করতাম, এটা তো ঠিক নাই। হেতু আমার সে বহুত ভালো মানুষ। আর মানুষ ভালো হয়, ভালো মানুষের লগে থাকলে, সংস্পর্শে থাকলে, সহবতে থাকলে, এর লাগে আমরা উচিত আমরা বালা হওয়ার লাগিয়া বালা মানুষের লগে মায়া রাখা, মহব্বত রাখা, বালা মানুষের লগে চলা। এবং আমরা বাচ্চাইন্তরও চেষ্টা করা উচিত বালা মানুষের লগে তার বন্ধুত্ব, তার ফ্রেন্ডশিপ করে দেওয়ার। যদি আমার একটা বাচ্চা আমি কোনো বালা মানুষের লগে তার সম্পর্ক গড়িয়া দিতাম পারি, আর এর লগে চলিয়া থাকিয়া সব দিক দিয়া কোথায় বার্তায় চলাফেরায় আচার আচরণে একজন বালা মানুষ হইতে পারে, এটা তো সার্থক। যার রে কাম, এটা তো আমরা হইতাম না। তা আমি এই আয়াত তিলাওয়াত করছিলাম, ওই যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ ইনো আমরা রে ডাকিয়া কইরা, হুজুরে পাক ইসলাম রে আল্লাহ ডাকিয়া কইরা যে আমার হাবিব, আমার বন্দায় যখন আমার সম্পর্কে জিখায়, আমি আল্লাহ সম্পর্কে জিকায়, আমি কই আছি আমার সম্পর্কে জিকায়, তখন তুমি তারারে জানাই দেও যে আমি তারার খুবই খাসাত আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরার আল্লাহ আমরার শারকটা কি আর খাসাত। আল্লাহ নিজেও কইরা ফাইন্নি করিব, আল্লাহ মায়ার দিক দিয়া, ইলমের দিক দিয়া বন্দার খুবই খাসাত, অত্যন্ত খাসাত, এর চেয়ে ঘনিষ্ঠ কেউ হইতে পারে না। এত মায়া করেন আল্লাহ আমরা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আগুইয়া আল্লাহ হইরা, আগে বাড়িয়া আল্লাহ হইরা, অ্যাডভান্স আমরা হইয়া দিলা যে আমার কোনো বন্দায় যখন আমারে ডাকে, অর্থাৎ আমার কাছে কিছু চায়, আমি তার সাওয়ারে কবুল করি। কোনো দুয়ারে ভাই বেখামা যায় না, মুমিনের কোনো দোয়া বেখামা যায় না। কোনো দোয়া আল্লাহর লগে লগে কবুল করিলাইন, কোনোটা হ্যাং থাকে, থামিয়া থাকে, পরে কবুল করেন। আর না হয় আল্লাহ অনেক দোয়া রোজে মাহশরের লাগি রেখে দিন, হাসরের ময়দানে ওই দোয়া কামও লাগে। মুমিনের কোনো দোয়া বেখামা যায় না, এই বিশ্বাস রাখবা। আল্লাহরে আপনি আমি যেভাবে মনে করমু, আল্লাহ আপনার আমার লাগি ওই রকমের। আল্লাহরে দূরেই মনে করে যদি, তাইলে আল্লাহ আমরা লাগি দূরে। আল্লাহরে খাসাত মনে করি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাইলে আল্লাহ আমরার খাসাত। আল্লাহ আমরা করিব মনে করতাম। আপনার আমার দোয়া কবুল করবা কিনা, ঠিক তো অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। আল্লাহ এখন বন্দায় যখন দোয়া করে, এটা হয়েছেন আল্লাহ কবুল করে। আপনি আমি যদি মনে করি যে আল্লাহ আমার দোয়া কবুল করতে নাই, কোনো সময়ও আল্লাহ আপনার আমার দোয়া কবুল করতে নাই। সর্বপ্রথম আপনার আমার মুমিন হিসাবে এই বিশ্বাস 100 এই বিশ্বাস থাকতে হইব, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবা, আমার ফরিয়াদ শুনবা। কারণ আমি যে গুনাহ করছি, আমি যে ভুল করছি, আল্লাহ যে রহমান রহিম, দয়ালু দয়াবান, আল্লাহ দয়ার সমুদ্র, আর আমি হইলাম আল্লাহর সৃষ্টির মাঝে অতি নগণ্য একটা বিন্দু, একেবারে অতি ক্ষুদ্র একটা সৃষ্টি। আর আল্লাহর দয়ার ভাণ্ডারের কোনো সীমা নাই, অসীম দয়া আল্লাহ। এই দয়ার বিপরীতে আমি যে এক ব্যক্তি কিছুই না,
আল্লাহ চাইলে তান দয়ার এক কোনা যদি আমার বয়া ছাড়ইন আপনার বয়া ছাড়ইন একটা ইশারা দয়ার হয়ে যায় তইলে আমি মাফি পাইলিতাম পারি। এতএব দৃঢ়ভাবে বিশ্বাস রাখবা যে আল্লাহ আমার দোয়া কবুল করবা, আজ যখন উঠাইবা ইয়াকিন লইয়া উঠাইবা। আর নাই আল্লাহর কাছে আপনার আমার দোয়া কবুল হইত নাই। ঠিক এইভাবেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রে শাফাত করবা। শাফিউল মুজনিমিন নিজে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফ আছে নিজে ফরমাইছেন যে হাশরের ময়দানও তাই শাফি হইবা, শাফাত করবা, গুনাহগার উম্মতর লাগি সুপারিশ করবা। সপ্তাহ ছাড়িয়া দয়াল নবী উম্মতর লাগি খান্দিবা কিয়ামতের দিন। উম্মতি উম্মতি হইয়া তান খলিঞ্জার টুকরা মা ফাতিমার দিকেও চাইতে নাই আমার উম্মতরে আমি উদ্ধার কিভাবে করতাম। কত বড় পরীক্ষা! এই পরীক্ষা পাস করা সোজা নাই। দয়াল নবীয়ে উম্মতর লাগি বেফানো হইবা, আল্লাহর দরবারে সজ্জাত পড়বা, বারবার সজ্জাত পড়বা, আল্লাহর তসবিহ করবা, আবার খাড়া হইবা, আল্লাহ মাফ করে দিতে তাহফা মাফ করিয়া দিতে দিতে শেষ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর মাঝে যারা জাহান্নামে গেছেন গিয়ে শেষ পর্যন্ত আল্লাহ হেরারেও উদ্ধার করিয়া দেয়। নারায়ে তাকবীর! আল্লাহ কি খালি গুনাহ করেন না জানি যে আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফি চাইয়া নিবা, এই যে পানিশমেন্ট একটা হয়ে যাব এগুলো তো আর ফিরিয়া পাইতা না, কারণ দুজকের পানিশমেন্ট এগুলো তো হয়ে যাব। শেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি আল্লাহ শেষ পর্যন্ত সারারে উদ্ধার করে দিবা। তাই আমরা এটাতে বিশ্বাস করতাম। কিছু মানুষ আমরা দেশে বর্তমানে বার হইছে, তারা গুমরাহ, যারা বেঈমান, যারা মানুষের ইমান নষ্ট করতে চায়, যারা মানুষের আকীদা নষ্ট করতে চায়, এরা খারা অন্য তাহতে কোনো পয়েন্ট শুনিয়া যাও সালাফি লামাজাবি। সালাফি একগুলো ওইটা ওই লামাজাবি, এটা একই সুতায় গাথা। আর সৌদিতে আছে তারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সবচেয়ে বড় শয়তান, যেগুলো বহুত বছর আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাজিল হয়েছিল। ও হগুর অনুসারী ওহাবি হল, ওহাবির থেকে এরা জন্মিছে, তার ইতিহাস পড়ুন জানি। সালাফি লামাজাবি এরা মানুষের ইমান নষ্ট কররা, তারা নবীজির শফাত বিশ্বাস করে না। ও যে আল্লাহর কথা কইয়ার ইয়ে আল্লাহ তারার কাছে কিলা জানেননি, আসমান সিয়ারও বই রয়েছেন, আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহর আকৃতি আছে, তারা হয়। তারার বই পড়িয়া দেবেন জানি, আমি তো সব পড়িস ওই পরিমাণ কবিস। সরি, আজান হয়ে গেছে, বন্ধ করে দেবা। স্পিকার আছে নি, আমি 6 মিনিট কথা হইয়া উঠে যাব, আমার শরীরও বেরবে থাকে। স্পিকার আছে নি, মাইক বন্ধ হয়েছে নি, পঞ্চায়েত আইনতে আমি দৌড়াইয়া পিছিয়ে দিবার। আমি কই আমি নাই, অপারেটার মোর ভাই আমার কেটা তোরা কইলে কথা শেষ করিলিম, বাট্য করিলিম। ও ঠিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাত যদি কেউ বিশ্বাস করেন না, নবীজি পরিষ্কার ঘোষণা করছেন আমি এর শফাত করতাম না, সুপারিশ করতাম না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শফাত বিশ্বাস যারা করে না তারা নিশ্চয়ই জানে যে তারা কোনো বেটার সুপারিশ লাগতো না, তারা জন্নত যাইব, এর লাগি তো বিশ্বাস করে না, ঠিক না? জন্নত যাইব কি এর লাগি মনে করে তারা সুপারিশ কেউ করা লাগতো না। আল্লাহ একমাত্র সরবরে কায়নাত রহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ার মানুষের জন্নতর সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার দিছেন। নবডি আর কোনো মানুষে আল্লাহ দুনিয়ার বুকে তাকিয়া জন্নতর সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার দিছেন না, একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম সম্পর্কে জন্নতর সুসংবাদ দিছেন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদ শাবাব আহলিল জান্নাহ, জন্নতর সর্দার হইবে এরা। ফাতিমা তো সৈয়দুন নিসাই আহলিল জান্নাহ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ফাতিমা হইবা জন্নতি হইবা এবং জন্নতর মহিলা হলো সর্দার হইবা। এই অধিকার আল্লাহ আর খেরুয়ে দিছেন না, জন্নতর সার্টিফিকেট দুনিয়ার থাকতে কোনো মানুষের দেওয়ার। এতএব যারা শফাতে বিশ্বাস না করেন নিশ্চয়ই তারা জন্নতের পথ করিয়া বই রয়েছে। আর এখন শোনা যায়, বাস্তবিক শোনা যায় যে জন্নতর সার্টিফিকেট দেওয়াও মাঝে মধ্যে শোনা যায়, মাঝে মাঝে জন্নতর সার্টিফিকেট দেওয়ার অনেকে ঘোষণা করছে যে এই 2026 মানে 2026 জন্নতর সার্টিফিকেট দেওয়ার বাঠাওয়ার। যদি আপনারা মনে করেন
যে এখানে সরাসরি যেইটা কি তো এখন লইলেন যেন আওতার লইয়া সিঙ্গল লেমিনেট না থিনার লেমিনেট করিয়া আর না পচি যাব খবর তৈজানি বালিশ খবর হতে সময় তার বাকি আলারা কই দিন জানি ওখান দিলেই তো একটা জিনিস দেখিয়া লইন জানি বাড়ার একটা কলাম থাকে একটা পেইড কে না বাড়া পেইড না কিন্তু সুপারভাইজারে ধরে লিব হ্যাঁ ওইটা লইলেন যদি তইলে আর কোনো সুপারিশ লাগতো না সরাসরি যেইভাবে লইতানি আমার কাছে নাই ফাইবা ঘোষণা হয়েছে বাক্কা আগে ঘোষণা হয়েছে জন্নতর সার্টিফিকেটর মানুষে গুমরা করার লাগে এবং আশ্চর্য লাগে আমার ব্যক্তিগতভাবে আমি খুব আশ্চর্য হই মুসলমান হইয়া হাস্যকর ব্যাপার একদিক দিয়া মানুষের দুনিয়ার স্বার্থে দুনিয়ার লাভর লাগে অথবা ক্ষমতার যাইবার লাগে এত বড় দোকাবাজি এত বড় দান্ডা ফান্ডা এত বড় বড় মিশা মাত এত মারাত্মক ধরনের মুনাফিকে কিভাবে করে আশ্চর্য হই আমি ব্যক্তিগতভাবে হয় এবার ইসলাম কায়েম করতে চায় এরা এটা তো ঠিক না ইলা কোনো দলের সৈন্যতা হতে যখন কইছি শক্ত কথা কইছি বালা কথা কইছি এটা ঠিক নাই আমি যদি ইসলামের লাগে এই দেশে লড়তে যাই তাহলে আমি ইসলামের উন্নয়নের লাগিয়া ইসলাম প্রতিষ্ঠিত করার লাগিয়া ইসলামের বিধিবিধানের ভিতরে তাকিয়া আল্লাহর হবিবের আদর্শের বিধিবিধানের ভিতরে তাকিয়া আমি আগাইতে হইব আর ইসলাম কায়েম করতে গিয়া দুনিয়ার যত সমস্ত নাফরমানি যত সমস্ত কবিছি এগুলা করতে যাই যদি চাইলে আমিও তো মুসলমান রইলাম না ইসলাম কায়েম করবো কেন আসল ওয়াজের মজুর সময় নাই টিপুমিয়া বয়ান করবা আমার শরীর খারাপ গুছা করে জুড়ে মারছি আরও করবো বেজুই দোয়া করবা আল্লাহ দুনিয়ার যতদিন রাখে আগে একটা কথা কই ফুলতলির সাহেবের নাম শুনছেন তো ফুলতলির সাহেবে কোনো দিন কোনো অন্যায় কোনো অনাচার কোনো জুলুম কোনো নাহক কুচ্চুর সামনে মাথা নয় সৈন্য সর্বক্ষণ সবসময় দৃঢ়ভাবে সত্যের এবং ন্যায়ের উপরে এবং ন্যায় এবং সত্যের উপরে অটল রয়েছেন তাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার যতদিন দুনিয়াত বাঁচাইয়া রাখে যেহেতু আমি ওই তরিকার লাইনের মানুষ ফলোয়ার ফুলতলি সাহেবের ছেলে হিসেবে হইয়ান না তার ফলোয়ার হিসাবে আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা দোয়া করবা যতদিন বাঁচিয়ে থাকি দুনিয়ার বুকে আল্লাহ যেন ইমানের উপরে সাবিত কদম রাখে ন্যায়ের উপরে এবং সত্যের উপরে মৃত্যুর মোকাবিলায় ও সত্যের উপরে যেন অটল থাকতে পারি এই দোয়া চাই আপনারা ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুরুত্বপূর্ণ কথা আসলো ওয়াজ তো আপনাদের সামনে ভূমিকা দিলাম ওয়াজ রয়েছে আরও দিন আইতে করবো দোয়া করবা সাল্লাল্লাহু